বর্তমানে আমাদের এই ইউনূস সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো, এই যুদ্ধে জড়িয়ে যাইব। ওরা যদি এই দেশে থাকে, যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যদি এরা মারাও যায় সমন্বয়করা, কবর থেকে লাশ উড়াইয়া হইলেও ফাঁসি দেবে এদেরকে। মানুষ তো একবার ভুল করছে, মানুষ কি বারে বারে ভুল করবো? মানুষ সমন্বয়ক ডাকে আবার আইব, এই ডাকায় মানুষ কি এত পাগল? বর্তমান দেশে যেই সাম্প্রদায়িক দাঙ্গা, মানে যে উগ্রতা, সিরিয়া ইরাকের যে যুদ্ধ, যে গৃহযুদ্ধ, সব কিছুর জন্য দায়ী এই 24 গণঅভ্যুত্থান। যদি আগে আমরা জানতাম যে 24 সালের পরে এরকম কিছু হইব, তাহলে আমরা জীবন অগডাকে সারা দিতাম না, ঠিক আছে? এখন আমরা বুঝছি যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি। আপনার উন্নয়নের ছোঁয়া লাগছে পুরা ঢাকাতে, বিশেষ করে আপনি মোল্লা কলেজে যান, দেখবেন উন্নয়নের ছোঁয়া লাগছে। আপনার ভার্সিটি ছাত্ররা এগুরফে উন্নয়নের ছোঁয়া লাগছে। আপনার এরা রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ করে বর্তমানে মারামারি করে, খুন খারাপি করে। আগে আপনার ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে ভয় পাইতো, এখন শিক্ষকরা ছাত্রদেরকে দেখলে ভয় করে। এই হইলো আমাদের উন্নয়নের স্টাইল, এই হইলো আমাদের দেশের সংস্কার। আমরা মনে করি সাজানো এবং গোছানো একটা দেশ ছিল বাংলাদেশ। এই দেশটাকে যারা ডেস্ট্রয়েড করছেন, ধ্বংস করিয়া দিচ্ছেন, যদি দেশের আগের জায়গায় না নিতে পারেন, তাহলে কঠিন হিসাব দেওয়া লাগবে আমাদেরকে। ভাবছেন কি সব সমন্বয়ক, সব উপদেষ্টাদেরকে নিয়ে আটলান্টিকের ওই পারে পাড়ি জন্মাইবেন? এত সহজ না, হিসাব দেওয়া লাগবে আমাদেরকে। প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা এই বর্ডারে সিসি ক্যামেরা লাগানো হবে। একটা সমন্বয়ক, একটা উপদেষ্টাও যেন না ফলাইতে পারে। আমি মনে করি বর্তমানে কোনো রাজনৈতিক দলের কাছে দেশটা দিয়া দেওয়া উচিত, কারণ ওদের ওই সমস্ত রাজনৈতিক দলের ভবিষ্যৎ আছে। ওরা যদি কোনো অন্যায় করে, ওদের হিসাব দেওয়া লাগবে, জব দেওয়া লাগবে। ওদের দল আছে, সংগঠন আছে, এগো তো দল সংগঠন কিচ্ছু নেই, এরা কি জব দিব? এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে এই জায়গার থেকে যাওয়াটাই সবচেয়ে ভালো। আপনি বর্তমানে ওরা করে কি জানেন? আইপিএল প্লেয়ারের মতো ওরা ওদের দাম বাড়ায়, ঠিক আছে? মানে সর্বোচ্চ দামে বেচা যাইতে চায়। আপনার বর্তমানে ওনাদের বাজার খুবই খারাপ। ওনারা এখন ডাকলে কোনো মানুষই ওনাদের ডাকে সাড়া দিব না। ওনারা যদি কোনো মিছিল করে, মানুষ টাকা দিয়া ভাড়া করে আনন্দ লাগবে, ঠিক আছে? এই সমন্বয়করা ভাড়া করে মানুষ আনন্দ লাগবে, এদের বাজার খুবই খারাপ। বর্তমানে আমাদের এই ইউনূস সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো, এই যুদ্ধে জড়িয়ে যাইব। সব মিলে কথা হয়েছে গিয়া, এরা দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় বোঝে না, কিচ্ছু বোঝে না, ঠিক আছে? এরা আমাদের দেশটারে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে সরাইয়া দেশটারে বাঁচান। ওই সমন্বয়করাই উপদেষ্টারে, এদেরকে সরাইয়া দেশটারে বাঁচান। আমি বলি এই এদেরকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে সরান। এই সমন্বয়করা জনগণের লগে, সাধারণ মানুষের লগে যে একটা বাটফারি করছে, ঠান্ডা মাথায় যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিছে দেশ, যে একটা সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে দিছে, যে একটা অকারেন্স শুরু করছে, এই বাংলাদেশে লিবিয়া, সিরাক আর ইরানের মতো যুদ্ধ লাগিয়ে দিছে। এদের কোনো দিনও নিস্তার হইব না, ঠিক আছে? এই সমন্বয়করা দেশটার গন্ডগোল করিয়া, দেশটার ধ্বংস করিয়া পালাইয়া যাইব এত সহজ? আমরা সাধারণ মানুষ পুরা বাংলাদেশের পুরা বর্ডারে প্রয়োজনে সিসি ক্যামেরা লাগাবো। একটা সমন্বয়ক, একটা উপদেষ্টাও যেমন ফলাইতে না পারে, ঠিক আছে? আমরা ওই ব্যবস্থা করুন। আমাদের একটা সাজানো গোছানো একটা দেশে ধ্বংস করিয়া এরা যাইব এত সহজ? যাইতাম দেব না এদেরকে, ঠিক আছে? এই বেইমানির সাজা দিতেই হবে। ওরা যদি এই দেশে থাকে, যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যদি এরা মারাও যায় সমন্বয়করা, কবর থেকে লাশ উড়াইয়া হইলেও ফাঁসি দেবে এদেরকে। স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বড় কঠিন। আপনারা স্বাধীন করছেন, কিন্তু রক্ষা করতে পারছেন? আর রক্ষা করা সম্ভব এগো দ্বারা? আপনার দেশে যারা বিশিষ্টজন, যারা গুণী, যারা সুশীল সমাজ, যারা রাষ্ট্র বিষয়ে বোঝে, রাষ্ট্র বিষয়ে এক্সপার্ট, ওরা দেশ চালাইব। আপনি এই যে বাচ্চা, 2-4টা বাচ্চা ছেলে, এদের বড় করে দেশ চালাইবেন, এটা কি মোটো যুক্তিসঙ্গত? এরা দেশের কিছু অভ্যন্তরীণ কিছু বোঝে? আপনি মনে কইলি ইন্ডিয়া বয়কট করে আবার ইন্ডিয়াতে মানে এরা মূলত দেশের কিচ্ছু বোঝে না ভাই। এখন দ্বারা দেশ চলবে না। আপনার যত দিন সামনে যায় তত বাংলাদেশের বিপদ, যত দিন সামনে যায় তত বাংলাদেশের আপনার এই সমস্যা, সংকট বাড়তেই থাকবো। দেশের অস্থিতির পরিবেশ বা যাই বলেন আপনি, সব কিছুর জন্য দায়ী মূলত সমন্বয়করা। আপনার বর্তমান পৃথিবীতে স্বার্থের পৃথিবী, সবাই তার ক্ষমতা চায়। এই যে সমন্বয়করা হাজারো মানুষের উপরে দিয়া, অনেক রক্তের উপরে দিয়া ক্ষমতায় বসছে, কেউ চোখ নাই, কেউ আতফাও নাই, ওদের খবর তো নেয় না। আপনার অনেক সমন্বয়ক আছে এগুলোর বিরুদ্ধে অভিযোগ করে। মানুষ তো একবার ভুল করছে, মানুষ কি বারে বারে ভুল করবো? মানুষ সমন্বয়ক ডাকে আবার আইব, এই ডাকায় মানুষ কি এত পাগল?
মানুষ কি, আপনি কি ভাবছেন এই দেশের মানুষ কি পাগল যে সামান্য এক ডাক দিলে এই দেশের মানুষ চলে আইব? সব মিলে কথা হয়েছে গিয়া, আমরা যারা এই থার্ড ক্লাসের মানুষ, মানে আম্মু কাছে কিন্তু ওই আগের সরকারই ভালো আছিল। কারণ এই সরকার আগের সরকার চেয়ে ভালো তো দূরের কথা, আগের সরকারের মতো ভালো করতেই পারে না।